দর্শক, আবারও আমন্ত্রণ ইয়াং নাইট অনুষ্ঠানে। আবার একটু জানিয়ে দিই যে আপনার ইচ্ছা করলে কিন্তু সরাসরি আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। আমাদের ফোন নাম্বার আছে 818921 থেকে 7 পর্যন্ত। আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন, আমাদের ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করতে পারেন, স্কাইপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। জুনাইদের কাছে একটু যাব। জুনাইদ, উনি বলেন যে প্রচুর সম্ভাবনা আইটির ক্ষেত্রে। আমি যদি 7-8 বছর আগে, 9 বছর আগে, 10 বছর আগে দেখি, হঠাৎ করে এক সময় এই কম্পিউটার সায়েন্সে পড়ার জন্য একটা বিশাল সবাই কম্পিউটার সায়েন্সে পড়তে চায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো, সবাই কম্পিউটার সায়েন্স পড়তে হলো। তারপর মনে হঠাৎ করে আবার সবাই মনে চাকরি পাচ্ছে না, আবার এক ধরনের হতাশা হলো। তুমি করেই বলি, তুমি তো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, এখন আসলে কি অবস্থা? আসলে 8 বছর আগের প্রেক্ষাপট তো একটা টার্ম বা একটা কিনোট বারবার ইউজ করা হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশ। তো তাই একটু বলি, স্যার একটা কথা বলেন যে বিকাশের কথা। কয়েকদিন আগে বিল গেটস একটা ই পেমেন্ট বা অনলাইন যে ব্যাংকিং বা এই ধরনের রিলেটেড একটা ভিডিও ওরা প্রকাশ করে, যেখানে এক্সাম্পল হিসেবে যে 4টা জায়ান্টের নাম উল্লেখ করা হয়, তার মধ্যে বিকাশটা ছিল। তো ওখানে কিন্তু বাংলাদেশের ডিজিটালাইজেশনটা, আমার দেশটা কিন্তু ওখানে রিপ্রেজেন্ট হচ্ছে। তো 8 বছর পরের প্রেক্ষাপটের মাঝখানে যে মানুষ হতাশায় ভুগছিল একটা, তখন কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ড শুরু হয়, মানে ছোট পরিসরে। এইবার এই যে 8 তারিখ 9 তারিখ গেল, এত মানুষের ভিড় ওখানে, মানে বাণিজ্য মেলার থেকেও বেশি আজকে, মানে এত ভিড়। এবং সব থেকে মজার একটা ব্যাপার কি, ই কমার্স সাইট যে বিজনেস, যেমন ধরেন এই যে আজকের ডিল.কম, বিক্রয়.কম, এই যে এই সব যে ধরনের নতুন নতুন আসছে, এদের অনেকগুলা অপশন আমি ওখানে দেখলাম। তো আইটি সেক্টরের ভবিষ্যৎ যেটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর পরে, হ্যাঁ অবশ্যই আছে। কারণ এক নাম্বার হচ্ছে একটা কমিউনিটি গড়ে উঠতেছে, একটা হাব গড়ে উঠতেছে, যেটা যেরকম আমরা বলতাম ইকো ফ্রেন্ডলি হাব, এখন হচ্ছে ডেভেলপার ফ্রেন্ডলি হাব। যেটা যেমন পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের ওদের ওখানে যে কমিউনিটিটা ছিল 8 বছর আগে, এটা আমাদের দেশে দেরিতে হলেও আমাদের দেশে কিন্তু হচ্ছে, এবং এটা অনেক বেশি দ্রুততর ভারতের থেকে পার্শ্ববর্তী। ভবিষ্যৎ ভালো বুঝতে পারছি। তো আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করবো, যে অনেকে কিন্তু আসতে চায়, কাজ করতে চায়, এবং ওই যে আউটসোর্সিং এর অনেকগুলো অপশন আছে, অনেকে দেখতে পাচ্ছে। আপনাকে জানার ইচ্ছা যে যারাই আইটিতে আসতে চায়, তারা কি জুনাইদের মতোই কম্পিউটার সায়েন্সে পড়া স্টুডেন্ট হইতে হবে, বা এই তথ্য প্রযুক্তি খাতে কাজ করতে চায়, এই তথ্য প্রযুক্তি খাতে পড়াশোনা করে আসতে হবে, এরকম কিছু? নট নেসেসারিলি। ইনফ্যাক্ট আমার তো তথ্য প্রযুক্তির খাতে আমার কোনো পড়াশোনাই নেই, আমি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করা। সো যে কোনো দেশে গেলেই অনেক জায়গায় দেখা যায় যে অনেক কিছুই, সবকিছুই তথ্য প্রযুক্তিতে লাগে। তথ্য প্রযুক্তি হলো একটা টুল। আচ্ছা, আর ফাংশনাল এলিমেন্ট গুলা যেগুলা দিয়ে আমরা কাজ করব, সেগুলো স্ট্যাটিস্টিক্স থেকে আসে, সেগুলো আপনার ইঞ্জিনিয়ারিং থেকে আসে, সেগুলো সোশ্যাল সায়েন্স থেকে আসে। আমি যে দেখতেছেন যে হেলথ, সো হেলথের সাথে তথ্য প্রযুক্তি কিছু সম্পর্ক নাই, কিন্তু ই হেলথ যখন বলি, এই হেলথ স্বাস্থ্য সংক্রান্ত জিনিসগুলো নিয়ে যদি তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমি প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, দ্যাট ইজ দ্য সাকসেস। সো দেয়ার ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ ইকোসিস্টেম and everybody gets together and make it happen. বলছেন যে অনেক সুবিধা, অনেক সম্ভাবনা বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এটি তো বিভিন্ন ধরনের আমাদের যে খাতগুলো আছে, যদি ব্যবসায় খাত বলি, সব খাতে বলছে যে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে। তথ্য প্রযুক্তি খাত কি ক্ষতিগ্রস্ত করছে, কি মনে হয়? আমি অ্যাকচুয়াল ডেটা তো আমার জানা নেই, আমার কাছে মনে হচ্ছে যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এটা, আমি পজিটিভ দিকটা বলি, যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এটা একটা কমপ্লিটলি একটা নতুন অপরচুনিটি খুলে দিচ্ছে, যেটা পৃথিবীর অন্যান্য অনেক দেশে চালু হয়েছে, যেটা হোম বেসড ওয়ার্কিং। এখন যেটা হচ্ছে যে এন্টারপ্রাইজ গুলাতে, মানে যেগুলো বড় বড় কোম্পানি আছে, তাদেরকে আপনার অফিসে যেয়ে কাজ করতে হচ্ছে। ইনফ্যাক্ট অফিসে যাওয়া আসাতে কিন্তু আমাদের অনেক সময়েও ক্ষতি হচ্ছে, কিন্তু মানুষজন বিশ্বাস করতে পারতেছে না যে আপনি বাসায় বসে কাজ করবেন। বাট দ্যাট বিকেম এ কালচার। আমেরিকাতেও কিন্তু এটা সময় লাগছে। সো এইখানে যদি আমি দেখি যে এই কালচারটা একটু ত্বরান্বিত হচ্ছে এই হরতালের কারণে, বাসা থেকে কাজ করতে পারতেছে, বা ওই ফেসিলিটি গুলো শুরু হচ্ছে। আগে ইন্টারনেট ব্যান্ডউইথ কম ছিল, এখন একটু ভালো হচ্ছে। সো এটা একটা পজিটিভ এলিমেন্ট। খারাপ দিকটা, মানে আমি যদিও এটা বলার কতটুকু মানে কারেক্ট আমি জানি না, বাট আমাদের সাথে ইটালি থেকে একটা ছেলে আসলো, সে বললো রোমা ট্রাফিক বলে। রোমা ট্রাফিক মানে যে ওই ট্রাফিক রোমে কখনো মুভ করে না। সো আমি বললাম যে মেবি দের ইজ এ চ্যালেঞ্জ রাইট হিয়ার, ইউ ক্যান লুক অ্যাট ইট। সে দেখলো যে এইখানেও মুভ কম করে। সো বললো যে আচ্ছা, আমি তো শুনলাম এখানে নাকি স্ট্রাইক চলতেছে, বা এখানে মানুষজন গাড়ি নিয়ে বের হচ্ছে না, সো ওয়াই আর উই ইন ট্রাফিক দিস মাচ, দে নট ইভেন মুভিং। সো রিগার্ডলেস অফ দ্য ফ্যাক্ট, পজিটিভ দিকে অবশ্যই
মানুষের জীবন নিয়ে খেলা করার অধিকার কারোই নেই। অবশ্যই খারাপ জিনিসগুলা কারোই করা উচিত না। তবে আপনি বলছিলেন যে অনেকেই চাচ্ছিল যে ডিজিটাল ওয়ার্ল্ডে জয়েন করার জন্য, হয়তো হরতালের কারণে জয়েন করতে পারেনি। হ্যাঁ, চিটাগাং থেকে আমাকে বেশ অনেকে বলছিল যে একটা বড় গ্রুপ, তারা বাসে করে আসবে এই সে, বাট মনে হয় এখনকার পরিস্থিতির কারণে তারা আসতে পারে। জুনাইদের কাছে জিজ্ঞেস করবো, জুনাইদ তুমি তো ফেসবুক ইউজ করো, ফেসবুক কিন্তু এখন একটা অল্টারনেটিভ মিডিয়া হয়ে গেছে, হ্যাঁ, মানুষের স্বাধীন মত প্রকাশের একটা জায়গা হয়ে গেছে ফেসবুক। ফেসবুকে কি দেখছো তুমি, তোমাদের মতো তরুণ যারা আছে তারা আসলে এই পলিটিক্যাল সিচুয়েশনটাকে কিভাবে দেখছে? আসলে ইতিবাচক তো নয়, কারণ একটা পলিটিক্যাল এই সিচুয়েশনের জন্য পড়াশোনার যে ব্যাঘাতটা হচ্ছে এটা তো স্বাভাবিক ব্যাপার। তো আইটি সেক্টর থেকে চিন্তা করলে হয় কি যে বাসায় বসে সময়টা ইউটিলাইজ করার চিন্তা, বা এই যে যেটা স্যার বললেন যে বাসায় বসে কিভাবে আমি রিমোটলি কাজগুলো করতে পারি, এটা একটা চর্চা হচ্ছে। কিন্তু ওইভাবেই প্রেক্ষাপট যদি প্রেক্ষাপট আলো আলাদা, পেট্রোল বোমা এটা তো একদম বাসায় বাসায় কত শান্তিতে বসে কাজ করা যাবে। এই যে কিছু অ্যান্ড্রয়েড অ্যাপস ছাড়ছে অনেকে, যে ঘরে বসে অ্যালার্ট পাবেন পেট্রোল বোমা মারতেছে কিনা ওই জায়গাটায় নির্দিষ্ট কিছু। তো এই যে নতুন নতুন আইডিয়া গুলো আসছে বাজারে, এটা কিন্তু আগে ছিল না। মানে এই পলিটিক্যাল সিচুয়েশন আসলে কোনো না কোনো ভাবে প্রভাব ফেলছে। There are some positive injection here too. আমি তো এই ব্যাপারটা হঠাৎ করে মনে আসলো, মোবাইল অ্যাপস, এটা কিন্তু মনে হয় খুব সম্ভাবনা একটা ক্ষেত্র, কি মনে হচ্ছে? হ্যাঁ, মোবাইল অ্যাপস এর আমরা যদি দেখি $2.1 ট্রিলিয়ন একটা মার্কেট, একটা ম্যাসিভ মার্কেট। ইনফ্যাক্ট পৃথিবীর সমস্ত ব্যবহারযোগ্য পিসি কমে যাচ্ছে, সবাই মোবাইলে ব্যবহার করতেছে। আজকে আমরা ল্যাপটপ ব্যবহার করতেছি, 75% নতুন বাই হচ্ছে, নতুন ইউসেজ শুরু যাচ্ছে হলো আপনার ল্যাপটপে। লট অফ এলিমেন্ট যেগুলো আমরা বলি যে আমি ট্রানজ্যাক্ট করব, আমি একটা জিনিস কিনবো, আমি একটা ইনফরমেশন নিব, এগুলো সব মোবাইলের মাধ্যমে চলে আসতেছে। সুতরাং ভেরি বিগ, ভেরি 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 বিগ। আচ্ছা, এবং এটার জন্য তো আমি আরেকবার জিজ্ঞেস করি, এটার জন্য তো কম্পিউটার সায়েন্স একদম করতে হবে তেমন না, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ওই যে স্যার যেটা বললেন যে আমার সবকিছুই আছে, ওইটাকে আমি ওই ইঞ্জিনটা চালাতে কিছু একটা জিনিস দরকার। কিন্তু এই যে অ্যাকাউন্টেন্ট বা ইকোনমিক্স এগুলো ছাড়া তো পসিবল না কোনো কিছুই, সব মানুষকে ইনভলভ হতে হচ্ছে। এর জন্য বলছেন বারবার যে অনেকের কাছে গেছে তথ্য প্রযুক্তি থেকে অনেক উন্নয়ন হচ্ছে, আমার কি হচ্ছে? আমি তো আর এই বিষয়ে পড়াশোনা করি। রিক্সা চালক কিভাবে এটা থেকে উপকৃত হচ্ছেন, বা একজন কৃষক বা একজন দোকানদার আমার এলাকা, সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। উনি ওই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে যদি খবর পেয়ে থাকেন, এটাই হচ্ছে সার্থকতা এখানে। আচ্ছা, আমি আবার একটু ফেসবুকের দিকে যাওয়ার চিন্তা করব, কারণ সবাই বলছে, আমি একটা খবর যদি আমি বাংলা নিউজে দেখি যে ফেনীতে পেট্রোল বোমায় দগ্ধ 11, আহত 25। আমি আপনাকে জিজ্ঞেস করবো, তরুণরা তো, আপনি ফেসবুকে কি দেখছেন, আসলে তরুণদের প্রতিক্রিয়া কি এই বিষয় নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে? আমার মনে হয় এটা নেগেটিভ, অফকোর্স। তারা কি নিচ্ছে, নেগেটিভ হিসেবে নিচ্ছে বা কমেন্ট করতেছে, বাট এখন হয়ে গেছে মানুষের সময়ের খুব অভাব। আচ্ছা, এই যদিও এটা লাইফ এন্ড ডেথ সিচুয়েশন, দিস শুড বি সামথিং টেকেন ভেরি সিরিয়াসলি। এবং তারা কমেন্ট করতেছে কিছু, দেন রাইট আফটার দ্যাট আমি দেখি যে, যদিও পেট্রোল বোমার একটা খবর দেখি, তারপরে দেখি আমি আরো অনেকগুলা ডিফারেন্ট এলিমেন্টে পজিটিভ নিউজও দেখতেছি আইটি সেক্টর থেকে স্পেসিফিকলি। সো এটা যদিও এটা একটু ক্লাউডি হয়ে যাচ্ছে, যে আমার এই নেগেটিভ জিনিসগুলো নিয়ে আমাদের আরো অ্যাওয়্যার হওয়া উচিত, কিন্তু ওই পজিটিভ জিনিসগুলো কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভেরি ভেরি এনকারেজিং। ও যেটা বললো যে পেট্রোল বোমা থেকে কিভাবে বাঁচা যায়, বা কোথায় পেট্রোল বোমা হচ্ছে, এই ধরনের জিনিস যদি একই ইয়াং একজন পেট্রোল বোমা মারতেছে আর 5 জন লোক চিন্তা করতেছে এইটা কিভাবে প্রতিহত করা যায়, এটা কিভাবে এটার এগেইনস্ট, সো দ্যাটস ভেরি এনকারেজিং, তাই না? সো উই নিড দ্যাট কাইন্ড অফ রেভলিউশন। যারা কাজ করছে এই তথ্য প্রযুক্তি নিয়ে, তারা অবশ্যই সচেতন, যেটা বাইরের থেকে করে। বাংলাদেশের রাজনীতি নিয়ে তাদের কোনো চিন্তা নেই তরুণদের বদলানোর? অবশ্যই, কিন্তু আগে তো একটা পরিবেশ তৈরি করতে হবে নিজেদের মতো করে, সেটা তো আমরা এখন শুরু করেছি। এই যে আমরা আস্তে আস্তে এই যে ডেভেলপার ফ্রেন্ডলি বা মানুষের জন্য চিন্তা করা, এই যে একটা আমাদের উপর পেট্রোল বোমা আসলে আমরা চিন্তা করছি যে কিভাবে প্রতিরোধ করব জিনিসটা। প্রতিরোধের আস্তে আস্তে অল্প অল্প করে যখন এটা গড়ে উঠবে, সব মানুষ যখন বুঝতে শিখছে এই কমিউনিটির ভিতরে থেকে, তখনই কিন্তু একটা সময় দেখবেন যে নতুন কোনো কিছু দাঁড়াচ্ছে একটা দেশের পক্ষ থেকে। আচ্ছা, আমি আপনার কাছে সমাধান, যদি আমি অনেক সমাধানের কথা বলে, পলিটিশিয়ানরা তাদের মতো সমাধানের কথা বলেন, যারা টকশো করেন তারা তাদের মতো সমাধানের কথা বলেন,
আপনি যদি আপনার কাছে জিজ্ঞেস করি এই সিচুয়েশন থেকে কিভাবে বের হয়ে আসবে, আপনার সমাধানটা কি? খুবই জটিল প্রশ্ন। আর আমার কাছে মনে হয় যে এই যেসব তরুণরা এই বিপথে যাচ্ছে বা তারা করতেছে, যেই হোক, তরুণ হোক বা প্রবীণ হোক, যেই হোক, এদেরকে দিয়ে কিছু প্রোডাক্টিভ কাজ করানো, আচ্ছা, and force them. I mean, not only just tell them that এটা সবার করা উচিত, এবং তাদেরকে বুঝানো যে এটা যদি করি তাহলে আমরা কালেকটিভলি আমরা দেশের উন্নতি করতে পারবো। So আমাদের এইগুলো না করে let's do something productive, show the world that আমরা আসলে এইগুলো করতে পারি। That's I think the right solution. জুনায়েদ, এই সব তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কি এই সুযোগটা আছে যে এই যারা এই কাজগুলো করছে, যে তরুণরা এই কাজগুলো করছে, তাদেরকে সেখানে কাজের ব্যবস্থা করা, শিক্ষিত করে তোলা? হ্যাঁ, অবশ্যই, কেন সম্ভব না? কারণ যে ছেলেটা নিশ্চয়ই পেট্রোল বোমা বা টাইম বোমা বানাচ্ছে, ও কিন্তু মাথা খাটাই বানাচ্ছে জিনিসগুলো। তো ওই জিনিসটাকে যদি আমরা কোনোভাবে পজিটিভ ভাবে ব্যবহার করতে পারি, ভালো কোনো কিছু তৈরি সম্ভব। আর যেটা হচ্ছে যে পজিটিভ ছোট ছোট ফিডব্যাক গুলো আসছে, এগুলা দিয়ে যখন আমাদের কালেকটিভ সাকসেসের লিস্টটা বড় হবে, তখন কিন্তু একটা সময় সে নিজে ফিল করতে শিখবে, অনুধাবন করতে শিখবে যে তার কিছু করা উচিত। আচ্ছা, এভাবেই আসলে চর্চাটা চলে আসছে। আজকে 2015-তে দাঁড়িয়ে যেটা বলছি যে এখন আজকে 2000 ডিজিটাল ওয়ার্ল্ডের দিকে তাকালে যে চিত্রটা দেখছি, আগের থেকে কিন্তু অনেক পার্থক্য। অনেক সাধারণ মানুষ আসছে, অনেক মানুষ আছে, তাদের আগ্রহ এটা কি হচ্ছে, কেন হচ্ছে। টাইটানিয়াম কনফারেন্সে 900-র অধিক লোক একটা কনফারেন্সে, যেটা বাংলাদেশে প্রথমবারের মতো হচ্ছে। এটা আসলে ভাবা যায় না। আমি যেটা দেখেছি ভলেন্টিয়ারির সময়, স্কুলের বাচ্চারাও আসছে দেখতে যে এটা কি টাইটানিয়াম কনফারেন্স দেখবো, ইউআই নিয়ে ওরা এখনই মাথা ঘামাচ্ছে, ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে সুন্দর লাগতেছে ওদের কাছে। এটাই তো আমাদের অনেক আরো বেশি এখন ছোটবেলা থেকে কম্পিটিভ করতে করতে অনেক বেশি তারা সচেতন এবং পাকা, আমি যেটা বলে হয় এই বিষয়ে। তারা তো কম্পিউটারও ইউজ করতেছে, তারা অ্যাকচুয়ালি ট্যাবলেট ইউজ করতেছে, তারা তো অলরেডি তাদের রাইট টুলটা ব্যবহার করতেছে। আমরা তো না হয় কম্পিউটার ব্যবহার করি, সুতরাং দে আর ভেরি মাচ ইনটু ইট। তারাই কিন্তু আমাদের এখন, ওরা যেগুলো বানাবে তারাই কিন্তু এটার নেক্সট জেনারেশন বায়ার, তারাই কিনবে। সুতরাং দ্যাটস দ্য হোল ইকোসিস্টেম ইজ গোয়িং দ্যাট ওয়ে। আপনি প্রশ্ন করবো যে অনেক সম্ভাবনা আছে, অনেকে জিজ্ঞেস করেন আসলে কত টাকা আয় করা সম্ভব, ব্যক্তিগত খাতে বলি, সার্বিকভাবে সারা বাংলাদেশের জন্য বলি, আসলে কত টাকার হিসেবে যদি জিজ্ঞেস করি? আমি কিছু ডাটা দেই আপনাকে, সো ইউ ক্যান টেক ইন্টারপ্রিটেশন ফর ইয়োরসেলফ। পৃথিবীতে 7 বিলিয়ন লোক আছে এখন এই মুহূর্তে। 7 বিলিয়ন লোক যদি থাকে, একটা সবচেয়ে বড় নেক্সট ওয়েভ অফ থিং আমরা যেটাকে বলি কানেক্টেড ইকোনমি। কানেক্টেড ইকোনমি হলো যে ইন্টারনেট অফ থিংস। প্রত্যেকটা জিনিস, এই যে কলম থেকে আরম্ভ করে, ক্যামেরা থেকে আরম্ভ করে, টিভি থেকে, মনিটর থেকে, সবকিছু মিলে প্রত্যেকটা পার্সনের জন্য 7 গুণ, প্রত্যেকে 7টা জিনিস ইউজ করে। তাইলে এটা হলো 49 বিলিয়ন একটা নাম্বার। আমরা বাংলাদেশে যেহেতু পপুলেশন বেশি, তার মানে জনপ্রতি ব্যবহারও বেশি, তাহলে আমরা অনেক টাকার, এটা আমরা $1 বিলিয়ন ইজ এ ভেরি লো টার্গেট। ইনফ্যাক্ট উই ক্যান ডু এ লট মোর দেন জাস্ট একটু এরকম আরো কিছু করলে we get to the right track, we can take this trend further. ধন্যবাদ আপনাদেরকে। আপনারা অনেক আশার কথা শোনালেন এবং অনেক প্রত্যাশার কথা শোনালেন, স্বপ্ন দেখালেন আমাদের। নিশ্চয়ই আমরা সেই স্বপ্ন দেখছি এবং তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ একসময় জায়ান্ট হয়ে উঠবে, সারা বাংলাদেশ, সারা পৃথিবীকে নেতৃত্ব দেবে, এই স্বপ্ন আমরা দেখি। সেই স্বপ্ন নিয়ে শেষ করবো আজকের ইয়াং নাইট। নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন এবং নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানে আপনাদেরকে পাবো। সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ।